আসলে এই ধরনের নির্বাচনে আমাদের দেশে বিশেষ করে আমরা অভ্যস্ত ছিলাম না যে একটি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন ভোটাধিকার প্রয়োগ করেন, বিশেষ করে যেটাকে আমরা বলছি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, সেখানে 25টি পদ আছে। তার মধ্যে 21 যে পদগুলোতে নির্বাচন হয়েছে সেখানে 179 জন ক্যান্ডিডেট ছিল, সেখানে বিভিন্ন কম্বিনেশন আছে। সুতরাং প্রত্যেকটি ব্যালট পরীক্ষা নিরীক্ষা করে ম্যানুয়ালি আমাদেরকে কিন্তু সেখান থেকে তথ্য উপাত্তগুলো নিতে হচ্ছে ফলাফল তৈরি করার জন্য। সুতরাং তাছাড়া আমাদের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ পাশাপাশি হল সংসদ উভয় ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটি ব্যালট পরীক্ষা নিরীক্ষা করছি। পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে একজন সংশ্লিষ্ট প্রার্থীগণের পুলিং এজেন্টের উপস্থিতিতে কিন্তু ফলাফল সংগ্রহ করা হচ্ছে এবং সেই ফলাফলটা থেকে আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ ভোট যারা পাবেন বিভিন্ন পদে তারা বিজয়ী বলে ঘোষিত হবেন। সুতরাং এই ধরনের নির্বাচন আমরা গত 17 বছরে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 32-33 বছরে কিন্তু আমরা দেখিনি। সুতরাং আমাদের অভিজ্ঞতাও কম। সব কিছু মিলিয়ে যেহেতু শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেখানে কোনো প্রকার ভ্রান্তি বা সংশয় যাতে না থাকে সেজন্য প্রত্যেকটি ব্যালট আমরা সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে যে প্রাপ্ত তথ্যাদি আছে সেগুলো তথ্যাদিকে সন্নিবেশ করে আমরা মূল রেজাল্ট শিটটা ফলাফলের তৈরি করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে একটু সময় বেশি লেগেছে, কিন্তু আমাদের সব কিছু রেকর্ড আছে। সেই রেকর্ডের উপর ভিত্তি করে আমি আপনাদের কাছে বলছি যে সেই রেকর্ডগুলো থেকে যে প্রাপ্ত ফলাফলটা আছে সেই ফলাফলটা অত্যন্ত নিখুঁত হবে বলে আমরা বিশ্বাস করি এবং আপনাদের সহযোগিতা এবং আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের সকল শিক্ষার্থী সহযোগিতার মাধ্যমে আমরা চূড়ান্ত লক্ষ্য যে জাকসু নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষণা আগামী বেলা 2টার মধ্যে আশা করছি আমরা সম্পন্ন করতে পারব।